ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে আলামিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে পুটিয়া সীমান্তে হয় এই ঘটনাটি। নিহত আলামিন দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। স্বজনরা জানিয়েছে, সীমান্তের কাঁটাতারের কাছে আলামিনকে দেখে এই গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হন তিনি। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলামিন। বিজেপি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। হত্যার বিচার দাবি করেছেন স্বজনরা। বর্ডারকান্দাতে আমরা বাস করি, গরু যায়, ছাগল যায়, হাট যায়, এটা নিয়ে আমরা জাগলে তারা আমরা উপরে আক্রমণ করে এবং মানুষ মারে। আমি এখন বাংলাদেশের সরকারের কাছে আমি হত্যাকারী বিচার চাই, আমার ছেলের আমি চাই। সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ কঠোর অবস্থানে রয়েছে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিজেপি মহাপরিচালক। একই সাথে মিয়ানমার সীমান্ত বর্তমানে নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন তারা। বিজেপি প্রধান জানিয়েছেন যে ভারতে অনুপ্রবেশের জন্য বাংলাদেশিদের হত্যা বন্ধ না হলে ভবিষ্যতে অনুপ্রবেশকারী ভারতীয়দের আইন মেনে ফেরত পাঠানো কঠিন হবে। সকালে কক্সবাজারে বিজেপির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিজেপি প্রধান। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন এ ব্যাপারে রিয়াজ রায়হান, ছবি তুলেছেন লুৎফর রহমান। গেল বছরের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত বাংলাদেশ মিয়ানমার সীমান্ত হয়ে ওঠে অগ্নিগর্ভ। রাখাইনের দখল নিয়ে সামরিক জান্তার সঙ্গে একদিকে আরাকান আর্মি, আরেকদিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতে বিপর্যস্ত হয় এই অঞ্চলের নিরাপত্তা, জীবনযাত্রা, সীমান্ত অর্থনীতি। এসব সমস্যা মোকাবেলায় যাত্রা শুরু করেছে বিজিবির 64 উখিয়া ব্যাটালিয়ন। উখিয়ার বালুখালী থেকে টেকনাফের নীলা পর্যন্ত সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালন করবে এই ব্যাটালিয়ন। সকালে বাহিনীর কক্সবাজার রিজিয়নে পতাকা উত্তোলনের মাধ্যমে ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ও বিজেপি মহাপরিচালক। বলেন, মিয়ানমার সীমান্ত নিরাপদ আছে, তবে এর সুরক্ষায় নতুন নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশ। আমরা এখনো অফিসিয়ালি কোনোটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আপনার সীমান্ত নিরাপদের জন্য। এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নাই। মায়ানমার সীমান্ত কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ না করে মায়ানমারের অভ্যন্তরে, নারকোটিক্স বলেন, ইয়াবা বলেন বা অন্যান্য যে কারণে হোক, যদি ক্রস না করে তার নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। নিরাপত্তার যদি কোনো ঝুঁকি থাকে সেটা সেই নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বিজিবি তৈরি আছি এবং বিজিবি আমরা উই আর ওয়েল ইকুইপড ফর দ্যাট। প্রসঙ্গ আসে সীমান্ত হত্যার। নানা আশ্বাসের পরও সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি হত্যার ঘটনা থামছে না, ঘটছেই। হত্যার ঘটনা ঘটেছে শুক্রবারও। এ নিয়ে কড়া অবস্থানের কথা জানান বিজেপি প্রধান। বটম লাইন হলো ভেরি ক্লিয়ার মেসেজ, আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এবং এটা যদি মেনে নেই তবে ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতি যত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। এদিন উখিয়া ব্যাটালিয়নের পাশাপাশি গার্ড পুলিশ ব্যাটালিয়ন, কেনাইন ট্রেনিং সেন্টার ও পিলখানার স্টেশন সদর দপ্তরেরও উদ্বোধন করা হয়। নবগঠিত এই ব্যাটালিয়নের মাধ্যমে বিজিবি উখিয়া সীমান্তে আরো বেশি সামর্থ্যের পরিচয় দিতে সক্ষম হবে বলে মনে করছেন কর্মকর্তারা। পাশাপাশি এই যে মানব পাচার, মাদক সহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে নিরাপত্তার শঙ্কা তৈরি হয় মাঝে মধ্যেই এই মিয়ানমার সীমান্তে, সেটিও অনেকাংশে প্রশমন করা সম্ভব হবে নবগঠিত এই ইউনিটের মাধ্যমে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কক্সবাজার।